নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাটা মাছের একটি রেসিপি শেয়ার করব, একটু অন্যরকম পদ্ধতিতে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। বাটা মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে দেখুন কয়েকটা বাটা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। নুন হলুদ মাখা হয়ে গেলে আমি মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর একটি কড়াইতে দেখুন আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যে কোনো মাছ রান্নার সময় দেখবেন সর্ষের তেল দিয়ে যদি রান্না করেন, সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো অবশ্যই সর্ষের তেল দিয়েই রান্না করার চেষ্টা করবেন এই রেসিপিটা। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি নুন হলুদ মেখে রাখা বাটা মাছগুলো ভেজে নেব। তবে একসঙ্গে সব মাছগুলো দিচ্ছি না, কারণ একসঙ্গে সব মাছ দেওয়া যাবে না, তাহলে দেখবেন মাছগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। তো মাছে দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেলে তারপর খুব সাবধানে উল্টে দিতে হবে। যেহেতু আমি ননস্টিকের কড়াই ব্যবহার করেছি, তাই মাছগুলো কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তবে আপনারা যদি ননস্টিকের কড়াই না ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেল অ্যাড করতে হবে, আর তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালো মতো ছড়িয়ে দিতে হবে। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন মাছগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে যদি আপনারা মাছ ভাজেন, দেখবেন একটা মাছও কড়াইতে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর মাছগুলোকে তুলে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আর মাছ ভাজার সময় মাঝে মধ্যে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, আর মাঝে মধ্যে হাই করে দিতে হবে। এইভাবে দেখুন আমি সব মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যেটুকু পরিমাণে তেল রয়ে গেছে, বাকি রান্নাটা আমি ওই তেলের মধ্যেই করব। এবার দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার কাঁচা লঙ্কা আর আদা তেলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু আদাটা গায়ে ছিটতে পারে। আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি না। সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করলাম। এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই জলটাকে ফুটতে দিতে হবে। দেখুন জলটা কিছুক্ষণ পর ফুটে এসেছে, তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 মিনিট মতো জলটাকে ফুটিয়ে নেব। আর এই সময় স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। দেখুন জলটা 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি বাটা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে সব বাটা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিচ্ছি না, কিছু বাটা মাছ আমি ভাজাও রেখে দিয়েছি। আমি এখানে 4 পিস বাটা মাছের ঝাল করছি। এবার মাছগুলো দেওয়ার পর দেখুন জলের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা। এটা হলুদ সর্ষে, আমি আগে থেকেই
বেটে রেখেছিলাম সেটা এখানে 2 টেবিল চামচ পরিমাণে অ্যাড করলাম। সর্ষে বাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বাটা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও এই বাটা মাছের রেসিপি ট্রাই করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর পরিবেশন করে নেব ভাতের সঙ্গে। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।